ফের কি কোভিড আতঙ্ক? চীনে হু হু করে বাড়ছে সংক্রমণ। অধিকাংশ হাসপাতালে উপচে পড়া ভিড়, ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ অধিকাংশ রোগীর। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, এত ভিড় দেখা যাচ্ছে চীনের হাসপাতালগুলোতে, ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গের কথা বলা হচ্ছে, কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, কোভিডের ঠিক 5 বছর পর যখন চীনের হাসপাতালগুলোতে একই রকম চেনা ছবি, তখন উদ্বেগ হওয়াটা খুবই স্বাভাবিক। তোমার মনে আছে নিশ্চয়ই, যখন কোভিডের সময় এই রকমের খবর ছড়াচ্ছিল, চীনে ভিড়, হাসপাতালে ভিড়, আমরা কেউ অতটা গা করিনি। আমরা ভেবেছিলাম চীনে এরকম তো হয়তো হয়েই থাকে। তারপরে গোটা বিশ্বজুড়ে তার প্রভাব না সিরিয়াসলি নেওয়ার কারণে এই অবস্থা। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, চীনে যে ভাইরাসটা এখনো পর্যন্ত সংক্রমণ ছড়াচ্ছে, HMPV, এই ভাইরাসের উপসর্গ কিছুটা কোভিডের মতন, যেখানে শ্বাসকষ্ট থাকে, জ্বর থাকে, এবং এই জায়গা দাঁড়িয়ে প্রচুর শয়ে শয়ে মানুষ অসুস্থ হচ্ছেন এবং মৃত্যুও হচ্ছে, এরকম এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে। যে ভিডিও আমরা দেখাচ্ছি, এই দুটো ভিডিও আপাতত ভাইরাল হয়েছে। তাতে হাসপাতালে ভিড়ে ঠাসা এই ছবিটাই আবার ওই উপসর্গ মনে পড়াচ্ছে, এবং মুখে মাস্ক, কারণ এটার সংক্রমিত হয় HMPV যে ভাইরাস বলা হচ্ছে। কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রক গোটা বিষয়টা নজর রাখছে এবং এখনো পর্যন্ত উদ্বেগের কোনো কারণ নেই। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হচ্ছে, চীনের উত্তর ভাগে যেখানে এর প্রকোপ বেড়েছে, প্রত্যেক বছরই এই ধরনের সংক্রমণ হয়। এটা একেবারে সিজনাল চেঞ্জ, ওয়েদার চেঞ্জের জন্য এটা হয়ে থাকে। এবং যদি হিসেব এখনো পর্যন্ত তাদের কাছে যা এসেছে, যা সরকারের তরফে দেওয়া হয়েছে, তাতে গত বছরের তুলনায় সংক্রমণ তুলনামূলকভাবে কম। কিন্তু মাথায় রাখতে হবে, জায়গাটা চীন, তারা সত্যি তথ্য কিন্তু কখনো দেয় না। এবং আগে সমস্যাটা কোথায়, উদ্বেগটা কোথায়, হু কিন্তু গত কয়েক বছর ধরেই একটা সতর্কবার্তা দিয়ে যাচ্ছে যে ডিজিজ এক্স যে কোনো সময় আসতে পারে, মহামারীর আশঙ্কা হতে পারে। কদিন আগে কঙ্গোতে ডিঙ্গা বলে একটা ভাইরাস, তাই নিয়ে খুব হইচই হয়েছিল। সেই ভাইরাসের পরে আবার চীনের HMPVর যখন এই ছবি আমরা দেখতে পাচ্ছি, তখন উদ্বেগ হওয়াটাই স্বাভাবিক। তবে এখনো পর্যন্ত, আবার বলে রাখি, এখনো পর্যন্ত এমন কিছু ঘটেনি যাতে এটাকে মহামারী বা এটা গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে, এরকম কোনো আশঙ্কার কথা বলা হয়েছে। চীনের সাথে আমাদের ডিরেক্ট ফ্লাইট এখনো পর্যন্ত বন্ধ রয়েছে কোভিডের সময় থেকে, তা নিয়ে আলোচনা চলছে এখনো পর্যন্ত। ফলে ডিরেক্ট ফ্লাইটের এবং চীন থেকে সংক্রমণ সরাসরি ভারতে আসবে সেরকম সম্ভাবনা এখনো পর্যন্ত কম। স্বাস্থ্যমন্ত্রক এখনো পর্যন্ত উদ্বেগের কথা জানায়নি, দুশ্চিন্তা করতে বারণ করেছে। তবে পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে, কারণ যে ছবি আমরা দেখছি সেই ছবি গত 5 বছরের স্মৃতিকে উস্কে দিচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আত্রেই, শুভ। ধন্যবাদ। সব্যসাচী আমাদের জানাচ্ছিলেন যে ভারত সরকারের তরফ থেকেও এই নিয়ে নজর রাখা হচ্ছে, চীনের হাসপাতালে কেন ভিড় হচ্ছে পেশেন্টদের, আর এটা সেখানকার, অর্থাৎ চীনের হাসপাতালে যে অঞ্চলে এটা ভিড় দেখা যাচ্ছে, এই অঞ্চলে এই সময় সিজনাল একটা চেঞ্জ হয় এবং মানুষের মধ্যে এই জ্বর বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় উপসর্গ নিয়ে হাসপাতালেও যান বহু চীনা নাগরিক। সেটা বরং আগের বারের থেকে অনেকটা কম, এমনটাই বলা হচ্ছে ভারতের তরফ থেকে। ভারত নজর রাখছে, এই বিষয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্যও বলা হয়েছে। কিন্তু যদিও কোভিডের অভিজ্ঞতা গোটা পৃথিবী প্রত্যক্ষ করেছে এবং সেই সংক্রমণও ছড়িয়েছিল চীন থেকেই। আমাদের সঙ্গে মধ্যে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। ডক্টর বিশ্বাস, চীনে যে HMPV ভাইরাসের কথা বলা হচ্ছে, একটা প্রদেশের মধ্যে সেটা সংক্রমণ ছড়াচ্ছে, হাসপাতালগুলোয় ভিড় দেখা যাচ্ছে। আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফেও বলা হয়েছে যে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই। এই জায়গাটাতে একটু জানতে চাইবো যে ঠিক কি এই HMPV ভাইরাস, বা আদৌ কতটা ভয় থাকতে পারে? দেখুন, এখন পর্যন্ত হিউম্যান মেটা নিউমো ভাইরাস, এটা চীনে কিছু জায়গায় হয়েছে, কিন্তু চীনে যা যা খবর এসছে সেটা অসমর্থিত। সরকারিভাবে কোনো খবর আছে? কারণ ভাইরাসের থেকে বিষাক্ত দেশটা হচ্ছে চীন, এটাকে নিয়ে আমাদের ভয়। কিন্তু একই সাথে হচ্ছে, এই ভাইরাস কোভিড এর মতন অত ক্ষতি করবে না, কিন্তু একটা বিষয় থাকে, গেইন অফ ফাংশন, যেটা যে কোনো ভাইরাসকে আমি ভিরুলেন্ট তৈরি করতে পারি, প্রোটিন স্ট্রাকচারটাকে বদলেছি। সেই রকম আশঙ্কা নেই এই মুহূর্তে। কিন্তু হিউম্যান মেটানিউমো ভাইরাস সাধারণত সবাইকে আক্রান্ত করতে পারে, কিন্তু বাচ্চাদের আর বয়স্কদের ক্ষেত্রে একটা ব্রঙ্কাইটিস হয়, সেই ব্রঙ্কাইটিসটা নিয়ে আমাদের একটা ভয় থাকে। কিন্তু এই মুহূর্তে মোটামুটি ভারতের যা পরিকাঠামো, তাতে কিন্তু আমাদের দেশ মোকাবিলা করতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
কারণ কোভিডের বিষয়ে আমরা শিক্ষাটা পেয়েছি, কিন্তু দেশটা চীন, সব থেকে বড় রহস্যময় দেশ, সেটার থেকে কি খবর আসছে সেটাকে বিশ্বাস এই মুহূর্তে আমরা সেরকম আমরা সচেতন হব, কিন্তু পুরোটাই বিশ্বাস করার কিছু নেই। ডক্টর বিশ্বাস, এই সচেতনতার জায়গা থেকে কোনো প্রিকশন বা আগাম কোনো সুরক্ষামূলক ব্যবস্থা কি নেওয়া যেতে পারে একজন সাধারণ নাগরিক হিসেবে? যদি কিছু ভাইরাসের তো কোনো প্রোফাইল্যাকটিক ট্যাবলেট বা কিছু নেই, একটাই হচ্ছে আমরা অজান্তে আমাদের হাতটা মুখে চলে আসে 12 বার 13 বার, সেইটা আটকাতে গেলে মাস্ক আর হাত আমাদের ভবিষ্যৎ, সেটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থারই একটা স্লোগান। তো সেই হাতটাকে ধোয়া, সেটাকে যদি আমরা ঠিকমতো স্যানিটাইজ করি, তাহলে কোনো বিষাক্ত জীবাণু আমাদের শরীরে প্রবেশ করবে না। কারণ নাক, মুখ, চোখ এখান দিয়ে তো ঢোকে, সেইটা যদি আটকাতে পারি, তার প্রবেশ যদি বন্ধ করতে পারি, তাহলে আমি সংক্রমিত হব না। আর সংক্রমিত হয়ে অনেক সময় জটিল থেকে জটিলতর হয়, সেটা নির্ভর করে বয়সের ওপর, 5 বছর বা 65 বছরের ওপর। তো সেইটার ওপর আমরা যদি জোরটা দিই এবং মাস্ক পরাটা আরেকবার যদি জনসমাগম হয়, সেখানে যদি আমরা মাস্ক পরাটা অভ্যেস করে ফেলি, তাহলে আমার মনে হয় অনেকটা আটকাতে পারবো, প্রশমিত করতে পারবো। অনেক ধন্যবাদ। ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুমন পোদ্দার, তার কাছ থেকেও আরেকটু জানার চেষ্টা করব। ডক্টর পোদ্দার, এই যে নতুন ভাইরাস চীনে এখনো পর্যন্ত সংক্রমণ ছড়াচ্ছে বলে একটা খবর যে পাওয়া যাচ্ছে, HMPV, এটা নিয়ে আমরা কথা বলছি। একটু জানতে চাইবো, কোভিডের যে টিকাকরণ হয়েছে, সেই টিকাকরণের ফলে আমরা এর থেকে কতটা প্রোটেকশন পেতে পারি বা আদৌ পাবো কিনা? না না, ওরকম কোনো ব্যাপার নেই। একটা কোভিড একটা ছিল, সেটা এক জাতীয় বস্তু, করোনা ভাইরাস। হিউম্যান মেটানিমো ভাইরাস কমপ্লিটলি আলাদা বস্তু। তো একটার সাথে একটা হলে আরেকটাতে আমাকে ক্রস প্রোটেকশন দেবে, এরকম কোনো ভাবার কোনো কারণ নেই। তো ওই দিক থেকে কোনো ব্যাপার নেই। কিন্তু যেটা দরকার, যেটা হচ্ছে যে সবকিছুর তো ভ্যাকসিন হয় না, হওয়া সম্ভবও নয়, কারণ নানা রকম স্ট্রেইন, তার সাব ভ্যারিয়েশন, হ্যান ত্যান, এগুলো চলতেই থাকে। তো হিউম্যান মেটানিমো ভাইরাসের ক্ষেত্রেও যে জিনিসটা চীনে হচ্ছে, এটা একদম নতুন কোনো ভাইরাস, আমাদের দেশে কখনো ছিল না এরকম কিন্তু নয়। তো যদি মিউটেশনটা বদলে গিয়ে নতুন কিছু এসে থাকে, সেটা সায়েন্টিস্টরা বলবেন। কিন্তু হিউম্যান মেটানিমো ভাইরাস ইজ আ নোন এন্টিটি, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। এবং বছর বছর মাঝে মাঝেই আমাদের এখানেও কিন্তু একটু ছোট ছোট পকেটে এগুলো কিন্তু মাঝে মাঝে আউটব্রেক আমাদের এখানেও হয়। আর ইনফ্যাক্ট আমরা যদি টেক্সট বই টিচিং যদি যাই, 5 বছরের নিচের বাচ্চাদের, বিশেষ করে 1 বছরের নিচে বা 2 বছরের নিচে যাদের অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস হচ্ছে, তার একটা প্রধান কারণ কিন্তু হিউম্যান মেটানিমো ভাইরাস। তো এটা একেবারে যে নতুন আনকরা কোনো ভাইরাস সেরকম কিন্তু নয়। তবে হ্যাঁ, যখনই খুব তাড়াতাড়ি আমাদের যেমন অ্যাডেনোর আউটব্রেক আমরা দেখেছিলাম যে চারদিকে হু করে ছড়াচ্ছিল, সেরকমই হিউম্যান মেটানিমো ভাইরাস এখন আপাতত হয়তো ক্লাস্টারিং একটা হচ্ছে হয়তো চায়নাতে। পাশাপাশি ওখানে মাইক্রোপ্লাজমাও দেখা দিচ্ছে, কিছু কিছু কোভিডও দেখা দিচ্ছে। আমাদের এখানেও কিন্তু আমরা গত 1 বছরে মাইক্রোপ্লাজমা, ইভেন কমপ্লিকেটেড মাইক্রোপ্লাজমা ইনফেকশন পেয়েছি। তো শুধু একটা নিয়ে আমরা যেন না ভাবি, যদি কখনো ক্লাস্টারিং হতে শুরু করে, তাহলে তার কিছু প্রিকশন নেওয়া দরকার, যেগুলো আমরা কোভিড বিধি মানতাম। তার মানে লকডাউন কখনোই নয়, পার্সোনাল কাফ এটিকেট মেনে চলা, যে অসুস্থ সে বাইরে যা বিশেষ যাবে না, অন্যের কাছাকাছি ঘেঁষবে না, আর ওভার ক্রাউডিং এরিয়াগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলা, সাবান দিয়ে হাত ধোয়া, পার্সোনাল হাইজিন মেনটেন করা, হেলদি হাইজিনিক লাইফস্টাইল লিড করা। এইটুকু করতে পারলেই আমাদের তরফ থেকে আমরা কিন্তু অনেকটাই সিকিউর থাকবো। মনে রাখবেন, যে কোভিড সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, আমাদের দেশে কিন্তু সেই কোভিড অপেক্ষাকৃতভাবে কম নাড়া দিয়েছে। নিশ্চয়ই আমরা সবাই ভুগেছি, কিন্তু অপেক্ষাকৃতভাবে কম নাড়া দিয়েছে। তাই অযথা যেন আমরা প্যানিক না করি, কেয়ারফুল থাকবো ডেফিনেট, কিন্তু এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এই সমস্ত গুলো টোটকার দিকে যেন না তাকাই। এটা সায়েন্টিফিক ভাবে জিনিসটাকে একটু খেয়াল করলেই এগুলো কিন্তু কমব্যাট করা সম্ভব। অনেক ধন্যবাদ ডক্টর পোদ্দার। আপনারা শুনলেন যে আমাদের কি করতে হবে, এবং কোভিড, শুভদীপ, কোভিডের ক্ষেত্রে আমাদের যে অভ্যেসগুলো ছিল প্রতিরোধের জন্য, সেই অভ্যেসগুলোতে আরো শান দিতে হবে। তাহলে আমরা শুধুমাত্র এই ভাইরাস কেন, অনেক রোগ থেকেই মুক্ত হতে পারবো। এবং যেটা স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও বলা হচ্ছে, চিন্তা করবেন না, উদ্বেগের কিচ্ছু নেই, পুরো বিষয়টায় নজর রাখা হচ্ছে। কিন্তু উপসর্গ কি রয়েছে? বেসিক হাইজিন মেনটেন করার কথা চিকিৎসকরা বলছেন। সেখানে আপনাদের একটু দেখাবার চেষ্টা করব HMPVর উপসর্গগুলো। হালকা খুসখুসে কাশি, এই HMPV ভাইরাস, যে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর কথা বলা হচ্ছে চীনে। গলা খুসখুস করাও আরও একটা উপসর্গ এই HMPV ভাইরাসের, যে ভাইরাস কিন্তু একেবারে নতুন কিছু নয়। চিকিৎসকরা বলছেন নাক দিয়ে সর্দি বা জল পড়ার মতো উপসর্গও দেখা দিতে পারে HMPV ভাইরাসের ক্ষেত্রে।
অর্থাৎ রাত্রে একটা বিষয় স্পষ্ট, সাধারণত শীতের সময় যে ধরনের উপসর্গগুলো দেখা যায়, আমরা সিজন চেঞ্জের সময় এগুলো দেখতেও পারি, হালকা জ্বরও হয় অনেকের, ঘন ঘন নিঃশ্বাস ফেলার উপসর্গ থাকবে এবং সংক্রমণ বেশি হলে শ্বাসকষ্ট হবে। আর এখানে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন, একটু কথা বলবো রাজীবের সঙ্গে। রাজীব, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে উদ্বেগের কোনো কারণ এই মুহূর্তে নেই, আর ঠিক কি বলা হলো? দেখো, প্রতি বছর শীত বা বসন্তের সময়, বসন্তের আগে এই ধরনের ভাইরাসের উপদ্রব বাড়ে। যে কারণে চিন্তার বিষয়টি হচ্ছে, তার কারণ এই ভাইরাসটি একেবারেই করোনা ভাইরাসের মতো। যেহেতু কোভিড ভাইরাসের একটা প্রতিক্রিয়া, তার প্রভাব আমরা সারা দেশ দেখেছি, সারা বিশ্ব দেখেছে, সেই কারণেই অনেকে এটা নিয়ে দুশ্চিন্তা করছেন। তবে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস তারা যেটা স্পষ্ট করে জানাচ্ছে যে একেবারেই চিন্তার বা উদ্বেগের কোনো কারণ নেই, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হাঁচি কাশির মাধ্যমে অনেক রোগ ছড়ায়, এই ধরনের রোগ, এটিও ঠিক সেইভাবেই একটি ভাইরাস, এবং এই ভাইরাস মূলত শরীরে প্রবেশ করলে শ্বাসযন্ত্রে গিয়ে এফেক্ট করে, তাই সেই কারণে মানুষের শ্বাসকষ্ট হয়, এবং এই অজানা জ্বর, শ্বাসকষ্ট এরকম এই ভাইরাসগুলি একেবারেই বাতাসে ঘুরে বেড়ায় এই সময়টিতে। তাই অতিরিক্তভাবে সতর্ক হয়ে যাওয়া বা সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন, কিন্তু আতঙ্কিত হতে বারণ করা হচ্ছে, এবং এই আতঙ্ক যাতে না ছড়ায়, আতঙ্কিত যাতে মানুষ না হয়, সেজন্য কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর মন্ত্রক তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই এ ব্যাপারে দেশবাসীর উদ্দেশ্যে একটি গাইডলাইনও তারা প্রকাশ করতে চলেছে। ধন্যবাদ রাজীব। HMPV, হিউম্যান মেটা নিউমো ভাইরাস, এই ভাইরাসের সংক্রমণ চীনের একটি প্রদেশে যে খবর অসমর্থিত সূত্রে একাধিক এই খবর ছড়িয়েছে, এবং সেই খবরের পরেই কিছুটা উদ্বেগ বাড়ছে। তার কারণ কোভিড সংক্রমণ দেখেছে গোটা বিশ্ব, আর তার প্রায় বছর পাঁচেক পর আবারও এরকমই একটি ভাইরাসের সংক্রমণের খবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হচ্ছে, বিষয়টার উপর নজর রাখা হচ্ছে। তবে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই। আপনাদের চিকিৎসকদের বক্তব্য শোনাচ্ছিলাম, একাধিক চিকিৎসক তারাও জানাচ্ছেন যে HMPV ভাইরাস নতুন কোনো ভাইরাস নয়। শীতের সময়, মরশুম চেঞ্জের সময় এই ধরনের ভাইরাসের সংক্রমণ বাড়ে, প্রকোপ বাড়ে অনেক ক্ষেত্রেই। এবং যে উপসর্গের কথাও বলা হচ্ছে সেগুলো খুব সাধারণ উপসর্গ, অর্থাৎ হালকা জ্বর, নাক দিয়ে সর্দি বা জল পড়া, এই ধরনের উপসর্গ নিয়েই মূলত এই ভাইরাস দেখা দেয়। আর সেক্ষেত্রে চিকিৎসকদের সঙ্গে আমরা লাগাতার কথা বলছি, তারাও বলছেন যে চিন্তার কিচ্ছু নেই, প্যানিক করবেন না, শুধুমাত্র আমাদের যে হাত ধোয়ার অভ্যেস ছিল, নিজেদের যে হাইজিন মেনটেন করার অভ্যেস ছিল, সেটা জারি রাখতে বলছেন। এটা সব রোগের ক্ষেত্রেই প্রতিহত করার জন্য অন্যতম একটা অবলম্বন বা হাতিয়ার, যেটা আম নাগরিক করেছেন করোনার সময়, এবং সেই অভ্যেসটাই জিয়ে রাখতে বলছেন চিকিৎসকরা। এবার আপনাদের শোনাবো ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের তরফে ঠিক কি বলা হয়েছে। Been news doing the rounds about a metapneumovirus outbreak in China. Let me be very clear on that count. Metapneumovirus is like any other respiratory virus which causes a common cold. And in the very old and the very young, it could cause flu-like symptoms. However, we have analyzed the data of the respiratory outbreaks within the country. There is no substantial increase in December 2024 data, and no cases which have been reported in large numbers from any of our institutions. আপনারা শুনছিলেন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের বক্তব্য। তিনি একদম স্পষ্ট বলছেন যে উদ্বেগের কোনো কারণ নেই, এবং এর পাশাপাশি অন্যান্য চিকিৎসকরাও একই রকমভাবে তারা পরামর্শ দিচ্ছেন। সাধারণ স্বাস্থ্যবিধি, বেসিক হাইজিন মেনটেন করার কথা বলছেন। যদিও এই HMPV সংক্রমণ চীনের একাধিক প্রদেশে যে খবর সামনে আসছে, তাতে কিছুটা হলেও উদ্বেগ বাড়ছে। তার কারণ করোনার সংক্রমণেরও একেবারে সূচনাটা হয়েছিল এই চীন থেকেই। এবার আমরা একটু দেখি যে কিভাবে সংক্রমিত হয়, অর্থাৎ ছড়ায় কিভাবে। সেই হাঁচি কাশি ছড়ায়, সেখান থেকে করোনার মতোই সংক্রমণ এই HMPV ভাইরাসেরও হয়, এবং হাঁচি আর কাশির মাধ্যমেই ছড়ানো ড্রপলেট থেকে সেই একই রকম শুভদীপ করোনার ক্ষেত্রেও আমরা দেখেছি। সংক্রমিতের সংস্পর্শে বা কাছাকাছি এলে খুব স্বাভাবিকভাবেই সেখান থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়বে। হ্যান্ডশেক, স্পর্শ, আলিঙ্গন অর্থাৎ ডিরেক্ট কন্ট্যাক্ট, এখান থেকেই ভাইরাস ছড়াতে পারে।
সংক্রমিত স্থানে স্পর্শ করলেও ছড়াতে পারে HMPV ভাইরাস। স্পর্শ করা হাত নাকে মুখে বা চোখে দিলে, আপনারা শুনছিলেন চিকিৎসকদের সঙ্গে আমরা কথাও বলছিলাম, বারবার বলছিলেন হাত ধুতে হবে বারবার। করোনার মতোই একই রকম উপায়ে কিন্তু এটা সংক্রমিত হয়, একজনের থেকে আরেকজনের দেহে এটা ছড়িয়ে যেতে পারে হাঁচি কাশি থেকে, বা যিনি সংক্রমিত তাকে ছুলে স্পর্শ করলে, হ্যান্ডশেক করলে, করমর্দন করলে, আলিঙ্গন করলে, বা সে যে জায়গায় ছিল সেই জায়গায় যদি যাওয়া যায়, অন্য কেউ যায়, তাহলে সেখান থেকেও হতে পারে। অর্থাৎ স্যানিটাইজার ব্যবহার করা, হাত বারবার ধোয়া এবং এই সমস্ত কিছুর যে অভ্যেস আমাদের করোনার সংক্রমণের সময় তৈরি হয়েছিল, সেই অভ্যেসটা কিন্তু জিইয়ে রাখতে হবে। আপনাদের আরও একবার শোনাবো ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের তরফে ঠিক কি বলা হচ্ছে এই HMPV ভাইরাসের সংক্রমণের বিষয়ে। ऐसा कुछ खबरें चल रही हैं मीडिया में जिसमें ये कहा गया है कि चाइना में मेटान्यूमो वायरस का एक आउटब्रेक है और सीरियस है। हमें ऐसा नहीं लगता इन द सेंस कि यहाँ पे मेटान्यूमो वायरस एक नॉर्मल रेस्पिरेटरी वायरस है जो ज़ुकाम जैसे बीमारी करता है, या कुछ लोगों में फ्लू जैसे सिम्टम्स हो सकते हैं, खासकर जो बहुत बूढ़े लोग हैं या बहुत 1 साल से कम उम्र के बच्चे हैं। लेकिन ऐसी कोई सीरियस बीमारी नहीं है जिससे चिंता करने की ज़रूरत है। इन दिनों सर्दी के दिनों में रेस्पिरेटरी वायरस इन्फेक्शंस होते हैं और हमारे हॉस्पिटल्स और इंस्टीट्यूशंस इनको हैंडल करने के लिए तैयार हैं। बेड्स की भी अवेलेबिलिटी है, ऑक्सीजन वगैरह की भी अवेलेबिलिटी है। स्पेसिफिकली दवाइयाँ चाहिए नहीं होती बिकॉज इसके अगेंस्ट कोई स्पेसिफिक एंटीवायरल ड्रग्स हैं नहीं, तो चिंता करने की आवश्यकता देश को नहीं है इस वक्त। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।